জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না হামাগো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। হায়রে আমার বাবা, ও বড়গুটার বন্ধু বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আবার আমার আল্লাহ বলে দিয়েছেন কতদিন পর্যন্ত তুমি করবা, প্রশ্ন তো আসতেই পারে। মা বাবার গায়ে যতদিন শক্তি থাকে, সন্তান যতদিন বেকার থাকে, ওই বেকার পোলাপানগুলো মা বাবার কাছ থেকে টাকা নিতে পারে, মা বাবার কাছ থেকে সুবিধা নিতে পারে, ততদিন পর্যন্ত সন্তান মারে মোটামুটি ভালোবাসে। খেয়াল করেন, যখন সন্তানের গায়ে শক্তি, মা বাবা যখন দুর্বল হয়ে যায়, মার জিনিস বেচা পোলারে মানুষ বানাই, বাপের গান জড়ায়া জীবনটার তাসপাতা বানাই, লাঠি ছাড়া চলতে পারে না। সন্তান যখন মানুষ হয়ে যায়, বড় অফিসার হয়ে গেলে এমন তথ্য পাওয়া যায়, ছেলে তাকে ঢাকা গুলশানের ফ্ল্যাটে, ওই বাপটা তাকে বৃদ্ধাশ্রমে। এমন ইতিহাস সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না, যদিও তারা পৌঁছে, ইনদাকাল কিবারা বার্ধক্যে, যদি মা বাবা বুড়া হয়ে যায়, আল্লাহ দেখছেন নি কত উত্তম পরিকল্পনাকারী, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কত উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তো জানে এক সময় সন্তানরা জওয়ানকালে ভালোবাসা দেখাবে, বৃদ্ধকালে হয়তো তা ডিসলাইক করতে পারে। আল্লাহ সতর্ক করে দিয়ে খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা বৃদ্ধ হয়ে গেল, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। চিৎকার মেরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতারি সাহেব পিতা মাতার খেদমত জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। বাবাকে তোমরা কাবা জানিও, মাঝে মাঝে একটু শান বলবো, মা বাবার কষ্ট নেবেন না। আর আপনারা জানেন যে আমি কয়েকটা ওয়াজে দুর্বল,
একটা হলো কারবালার ওয়াজ, আর একটা মা বাবার ওয়াজ, আর একটা কবরের ওয়াজ। এই ওয়াজগুলোতে আমি একটু দুর্বল। আমি কি বোঝাতে পেরেছি? মা বাবার ওয়াজ আমি খুবই দুর্বল, কারণ আমি আমার মায়ের দোয়ার ফসল। আমি আমার মায়ের দোয়ার ফসল। আমার স্যার বলতেছে, আমার বাবা আমার একটা সিদ্ধান্ত দিয়ে গেছিলেন, একটু আগে বলছে, আমি সব সাইরা দিয়ে আমার বাবার সিদ্ধান্তটা ধরে রাখছি। দেখলাম শুধু লাভ আর লাভ, সম্মান আর সম্মান। আমার স্যারের সম্মান আছে না নাই? স্যারের হাজার গুণগ্রাহী এবং সকল ছাত্ররা আছে না নাই? আজকে ছাত্ররা গর্ব করে বলতেছে যে আমার স্যার, আমার স্যার। আমিও বলে গেলাম আমার স্যার। বলেন মারহাবা। আমাকে এখনো বলছে যে আমার বাবা আমার বলছিল পুত এটা ছাড়ো এটা স্যার, কিন্তু এই পথে থাইকো। আমি এই পথে বাবার কথা শুনি না, আমি একটা লাইনে ছিলাম, দেখলাম সম্মান আর সম্মান। বোঝা গেল বাপ মার দোয়া কখনো খালি যায় না। এই মাহফিল কমিটিরা, আজকের মাহফিল ধন্য হয়ে গেছে তোমরা। আজকের মাহফিল ধন্য হয়ে গেছে। আজকের মাহফিল গুরুস্থান মানুষ খুশি। প্রত্যেকটা মানুষের চেহারা দিকে তাকায় দেখেন, ধৈর্য আর ভালোবাসা তাদের চেহারা ফুটে উঠেছে। প্রত্যেকটা পোলাপান মার পাগল, অনেক ধমক দিয়ে ফেলাইছে, মারে অনেক কষ্ট দিয়ে ফেলাইছে, আজকে বুঝা ফেলাইছে। ওরা বুঝতেছে আমি যে কথা বলতেছি। আমি তো অডিয়েন্স দিয়ে কাজ করি, আমি চেহারা দেখলে বুঝি। মর্নিং শোজ দাঁড়ে স্যার, মর্নিং শোজ দাঁড়ে, শুনটু দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। ওদের চেহারায় বলে দিচ্ছে, দেখেন আসার আগে তাহিরি আসবে আসবে আসবে, একটা হইচই, কিন্তু চেহারা তাকায় দেখেন প্রত্যেকটা পোলা মনে হয় বুঝতেছে না রে আর কোনোদিন মা বাপের কষ্ট দিব না। এই লোকটা চলে গেলে আমাদেরকে নিঃস্বার্থে কেউ ভালোবাসবে না। এই পৃথিবীর সবাই স্বার্থে ভালোবাসে, একমাত্র মা বাবা নিঃস্বার্থে ভালোবাসে। বিশ্বাস করেন না আপনারা? এসএসসি পাস করেন, মা বলবে যদি ইন্টার পাস করতো, ইন্টার পাস করেন, ডিগ্রি পাস করতো, মানে যত আপনি বড় হন হিংসা নাই। কিন্তু আপনি একটা মাস্টার্স পাস করে দেখেন, পাশের ঘরের মানুষটা হিংসা করবে। কিন্তু মা বলবে আমার ছেলে যত বড় হতে পারে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। কেন বলছি বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে তাহিরি দলিলের বাইরে কোনো কথা বলে না রে বাজি। আমার নবী আপনার নবী, ও যুবক, 6.5 লক্ষ টাকা লাগে হজ করতে গেলে। খানায় কাবায় যাওয়া লাগে, মিনায় যাওয়া লাগে, মুজদালিফায় যাওয়া লাগে, সফা যাওয়া লাগে, মারওয়া যাওয়া লাগে, কাবা ঘর তাওয়াফ করা লাগে। ও বন্ধু, বিমানে ওঠা লাগে, ভিসা লাগানো লাগে, কিন্তু সব উম্মতের তো টাকা হবে না। বিমান দিয়ে উইরা উইরা মদিনায় যাইব, কিন্তু স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আমার নবী ঘরে ঘরে মক্কা মদিনা লাগাইয়া দিছে। আমার নবী আপনার নবী বলেন, যে ব্যক্তি তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজের সওয়াব। ওই মক্কা মদিনা যার কবরে কার চেহারার দিকে তাকায়া মনের জ্বালানি বাইব। আমার তো আব্বা না, আমি তো চাইলেই দেখতে পারি না। আমার তো আব্বা নাই, চাইলেই তো টাকা দিতে পারি না। আমার তো আব্বা নাই, চাইলে তো ডাক দিতে পারি না। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, মা বাপ থাকতে মা বাবার কদর করো। কথা বলেন ঠিক কিনা?
কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বন্ধু। আমার নবী একদিন গুরুস্থানে গেল। আল্লাহু আকবার কয়টা গেল? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বাড়ি করেন গাড়ি করেন, আসল বাড়িটা মাঝে মাঝে ঘুরাই আর দেখবেন হ্যাঁ তোমরা শুয়ে রইছো, আমরা আইতাছি। সাধারণ কথা না এগুলো। রাত্র 12টা বাজে তো খুব চিন্তা করেন কথাগুলো। আপনার গায়ে কয়টা কাপড় আছে দেখেন তো, শীতের কাপড় কয়টা লাগাইছেন? একটা বার দেখে দিয়েন না, একটা বার দেখেন না, 3টা পাতলা কাপড় দিয়ে মাড়ে ফালাই দিয়েছেন শীতের মধ্যে, আন্দার ঘরটার মধ্যে পইরা রইছে, খবর নেই না আমরা। কথা বলেন ঠিক কি না? এই বাপটা তো কবরে আছে না নাই? যার নাই সে বুঝে বাবা হারা ব্যথা কত। আল্লাহর হাবিবের দরবারে একটা ছেলে আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়েটা আমাকে ডিসলাইক করেছে। ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা ছেলে আসলেন। আয়েশা বললেন, এই ইবনে আব্বাস, আমি একটা মেয়েকে পছন্দ করতাম, মেয়েটাকে আমি বিয়ের অফার দিয়েছি, মেয়েটা আমার প্রস্তাব রাখে নাই, আমার বিয়ের প্রস্তাব রাখে নাই। কিছুক্ষণ পরে আরেকটা ছেলে বিয়ের প্রস্তাব দিল, ওই প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল। আমি একটু ক্ষুব্ধ হয়ে গেলাম, ক্ষুব্ধ হইয়া মেয়েটাকে আমার নিজের হাত দিয়ে আমি হত্যা করেছি। ও ইবনে আব্বাস, আল্লাহর কাছে আমি ক্ষমা পামনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ যুবক, তোমার মা জীবিত আসেনি? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো দুনিয়াতে নাই। এবার ডাক দিয়ে কই, তুমি আল্লাহর কাছে এবার ক্ষমা চাও। আরেকজন রাবী বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, হে ইবনে আব্বাস, ছেলেটা একটা মেয়েকে খুন করেছে, আপনি তাকে ডাইরেক্ট বলতে পারতেন আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু আপনি এই কথা না বলে ছেলেটাকে প্রথম কেন বললেন তোমার মা আসেনি? এই ব্যাখ্যাটা জানতে চাই। এবার ডাক দিয়ে বলে, শুনেন, সে অন্যায় করেছে, এমন জঘন্য অপরাধ করেছে, এই পৃথিবীতে একটা মানুষ যদি ওই ছেলেটার পক্ষ নিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার সন্তান যা করেছে তুমি তারে মাফ করে দাও, মায়ের মতন এমন দোয়া কবুলের গ্যারান্টি আমি অন্য কিছুকে দিতে পারি না। কথা বুঝতেছেন তো? আল্লাহর হাবিব এক জায়গায় গেলেন, নতুন গুরুস্থান, একদম নতুন একটি গুরুস্থান। ওই গুরুস্থানের মধ্যে আমার নবী গিয়েছেন। সেই গুরুস্থানের মধ্যে যাওয়ার পর আমার নবী, আপনার নবী সুন্দর সুন্দর অনেকগুলা কবর নতুন দিয়েছে। যতটা কবর দেখেছেন সবগুলা কবর দেখে দেখে আমার নবী মুচকি হাসি দিয়েছেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে দেখে মুচকি হাসি দিলেন, আমরা লক্ষ্য করেছি আপনি আরেকটা কবর দেখে আপনি চোখের পানি ফেলে কান্না করেছেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী কবর নিচে দেখার ক্ষমতা আছে না নাই? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ কবর আযাব দেখে না, কিন্তু আমার নবীর দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কবর দেখে মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আল্লাহর হাবিব বলেন, আমি নতুন গুরুস্থানে ঢুকলাম, এই পর্যন্ত যত লাশ দাফন করা হয়েছে আমি দেখলাম এই গুরুস্থানের মধ্যে প্রত্যেকটা লাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে।
সৌভাগ্যবান গুরুস্থান। মারহাবা কর না কেন? আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে কিনা? আর একটু বড় করে কোন আছে কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আরেকটা কবর। ওই কবরে যখন তাকাইছি আমি তাকায় দেখলাম কবরের লাশটার নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে। সাহাবীরা আর কথা বলিও না, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে গিয়ে এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে ওই অভিভাবক গুলো গুরুস্থানে লাশের পাশের কবরের পারে দাঁড়াইবার জন্য। যেমন আমি আমার সন্তানকে কবর দিছি, আমি যাওয়ার জন্য রাসূল এলান করছেন। রাহমাতুল্লিল আলামিনের এলান কি কেউ প্রত্যাখ্যান করতে পারে? সব সাহাবায়ে কেরামের মনে একটা কৌতূহল, সব সাহাবায়ে কেরামের মনে একটা কৌতূহল যে না জানি ওই কবরটা কার, যেই কবরের মধ্যে আযাব চলতেছে ওই কবর পারে না জানি কে এসে দাঁড়ায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা সাহাবায়ে কেরাম তাকায় রয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? জীবনেতে গুরুস্থানে কি খবর নিতে পারলেন না? গুরুস্থানে মানুষ কি করে আপনি জানেন? রাসূল কি বলছে? রাসূল বলছেন এখন একটা আওয়াজ দিবেন, তিনবার আওয়াজ দিবেন। তিনবার? কয়বার? তিনবার আওয়াজ দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তিনবার আল্লাহকে ডাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু অস্থির মনে হইল না? এই যে আল্লাহু আকবার ডাকতেছি, একটা ডাবল ডাবল ডাকতেছি, একটা আওয়াজ হইছে না? এই কবরের মানুষগুলো এইভাবে ডাকতেছে। কেউ কেউ বলতেছে বাঁচাও। আওয়াজটা কি সহজ না কঠিন? আর পারি না, ও আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। আগে যদি জানতাম গীবত করলে এত শাস্তি হবে, আগে যদি জানতাম নামাজ না পড়লে এত শাস্তি হবে, আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে এত আযাব হবে, জিন্দেগিতে এত আযাব এত অন্যায় করতাম না। বাঁচাও। এই আওয়াজ কি আপনি শুনেন? শুনেন? শুনেন না? দুইটা জাতি আওয়াজ শুনবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। একটা হলো জিন আর একটা হলো মানুষ। এই দুইটা জাতির বিচার হবে। এই পৃথিবীতে মানুষ আসার আগে জিন থেকে পাঠাইছিল। এরা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। মানুষের মধ্যে মানুষ নাফরমানি করে। এর কথা কোন না কেন? নাফরমানি করে কি করে না? দেখেন না এই মাহফিল সদস্য দেখবেন কিছু লোক আছে যত ভালো কাজ করেন বিরোধিতা করবই। সৎ কাজে শত বাধা। এরপর আজকের বরকতের পোলাপান তারা বিস্মা হয় নাই, মুরব্বীরা বিস্মা হয় নাই। বাধা যেখানে হবে লড়াই সেখানে হবে। আমরা আমাদের আদর্শ মায়ের সন্তান, কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। এই আওয়াজকে আমরা শুনি, কবরের আওয়াজ। গরু শুনে। কি শুনে বাবা? চতুষ্পদ জন্তুরা শুনে। মাঝে মাঝে দেখবেন গরু নিয়ে গুরুস্থানে বাঁধবেন, যদি বাঁধেন আর কি বাঁধা ঠিক না। গুরুস্থানকে পবিত্র রাখবেন।
দেখবেন কিছু কিছু গুরুস্থানের পাশে গরুকে বাইদা রাখলে চুপ মেরে দাঁড়াই থাকে, হঠাৎ করে কিছু নাই, মানুষ নাই, কিছু হুট করে দূর মারছে, রশি টশি ছিঁড়া দূর মারছে। কেন মারছে জানেন? কবরের আযাবের আওয়াজ শূন্য উঠে দূর মারছে। আমরা এগুলো বুঝি না ভাই, আমরা এগুলো বুঝি না, আমরা চিন্তা করি না। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করতে হবে। আমি আমার না, আমি বলেন আমি আমার না, আমি কার? আর যে কার? যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে। আমার যুবক ভাইয়েরা, গড়ির কাঁটা ধরে 17 মিনিট আলোচনা করব। আমি রাত্র বিলম্ব করব না, এর জন্য কথা ক্লিয়ার করে দিচ্ছি। 36 মিনিট হয়ে গেছে কথা বললাম, মনে হয়েছে যেন 6.5 মিনিট কথা বলেছি। কারণ মায়ের ভালোবাসার কথা বললে কোনো মায়ের সন্তানের চোখে ঘুম আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ লম্বা করা মূল উদ্দেশ্য নয়, মেনে নেওয়াটা হলো উদ্দেশ্য। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আজকে থেকে তওবা করব, জীবনে যতদিন বাঁচবো মা বাবার মনে কোনোদিন কষ্ট দিব না। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল দেখলেন যে কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের পরে কে আয়েশা দ্বারা এটা দেখতে হবে, না জানি কার সন্তান, না জানি কার স্বামী, না জানি কার মা বাপ। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম কৌতূহল করে তাকায় রইল। সব কবরের পরে এসে দাঁড়াইছে, সবাই আনন্দিত অবস্থায়। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মধ্যে অন্য কেউ এসে দাঁড়াই নাই। একটা মহিলা লাঠি ভর করে করে কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব পিছন দিক দিয়ে গিয়া বললেন, মা। এ বরকটের মানুষ জবানটা খুলে বলেন মা। লজ্জা নিয়েন না, বলেন মা। মা, এই মা শব্দটা বড় দামি একটা শব্দ রে বাবা। মা শব্দটা বড় মধুর, জ্বর উঠলে বুঝবেন। হাজার মানুষ কপালে হাত বুলাইয়া দেয়, শান্তি লাগে না। মায়ের পরশটা মাথায় লাগলে জ্বর ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব পিছন দিক দিয়া গিয়া বললেন, মা, আপনি যেই লাশটাকে দাফন করা হয়েছে সেই লাশের কি হন? মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে আমার সন্তান শুয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, মা, আপনি জানেন আপনার সন্তানটা কেমন আছে? মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। আমার রাসূল বলেন, মা, আমি দেখতেছি এই গুরুস্থানে সবাই আনন্দে ঘুমাইয়া রইছে জান্নাতের গালিচায়, আর আপনার সন্তানটা জাহান্নামের গালিচায় কাঁদতেছে। এই কথা শুনলে মার ভালো লাগে না খারাপ লাগে? অনেক কষ্ট লাগে। কিন্তু গুরুস্থানে সাহাবায়ে কেরাম বিচিত্র চিত্র দেখলো। স্যার, গুরুস্থানে সাহাবীরা দেখতেছেন সন্তান কষ্টে আছে, কিন্তু মা যেই মাত্র শুনছে সন্তান জাহান্নামের গালিচায় চিল্লাইতেছে, এই কথা শুনে মা দুঃখিনী হিল হিল করে হাসতে শুরু করলো। এমন ভাবে হাসতে শুরু করলো, এমন হাসা কোনোদিন হাসে নাই। হাসতে হাসতে লাঠি নিয়ে নাচতে শুরু করলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মা, আপনি মা সন্তানের কষ্টের কথা শুনে কেন আপনি হাসলেন গো মা? এই কথা শোনার পর মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন হাসতেছি জানেননি? আমি আমার আল্লাহর কাছে একদিন একটা দোয়া করছিলাম গো। আমার সন্তানটা যেদিন পেটে ছিল, আমার সন্তানটা আমার পেটে লাথি মেরা ঘুম ভাঙছে, চোখ দিয়ে আমি পানি জড়াইছি, কিন্তু সকালবেলা মুখটা মুইছা আমি মানুষের সামনে গেছি, কাউরে আমি বুঝতে দেই নাই যে সন্তান আমার লাঠি দিছে। আমি আমার সন্তানের কষ্ট আমি গোপন কথা কর না কেন? পৃথিবীর মধ্যে কোন মা কি বলছে মানুষের কাছে যে আমার পোলা আমার লাথি মারা বেহুশ করছে? কয় না, ফরমান সন্তান। খুব সাবধান, মায়ের মনে কষ্ট দিয়া রাত্রে 12টা 15টা সময় তাহির সামনে বসে ওয়াজ শুনবেন, দরকার নাই সেই সন্তানের। যেই পীর বলবে, যেই পীর সাহেব বলবে মায়ের খেদমত লাগবে না,
সেই পীর সাহেবকে আমি মানি না। ঠিক কথা কোন না কেন? আপনি জানেন সেই মা কত কষ্ট করে আপনার জন্য, জানেন না? আপনি নিজে বাপ হবেন, বুঝবেন তখন কেমন লাগে সন্তানের জন্য। খেতিরিটা খেতেই ভাঙ্গে, খেতিরিটা খেতেই ভাঙ্গে। বলে দিলাম, একটু সামনে যাওয়ার পর বলবো। এখন হয়তো বুঝাই যাচ্ছে ওয়াজটা, একটু পরে বুঝাইতাম না। একটু পরে হয়তো তওবা নাইলে ধ্বংস। পরিষ্কার কথা। এবার মহিলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটারে পেটে নিয়েছিলাম, স্বপ্ন ছিল সন্তানটা একদিন ভূমিষ্ঠ হবে, কিন্তু সন্তানটারে রাতে ঘুমাইতাম, লাথি মারতো সন্তানের বাপের কাছেও কষ্টের কথা বলি নাই, মানুষ তো দূরের কথা। এরপরে আমি খাইতে বসলে প্লেটটা রেখে দিয়েছি, মানুষ বলছে রাখলা কেন? সন্তান আমার লাথি মাইরা রুচি কাইরা দিছে, কিন্তু আমি কোনো মানুষকে এই কথা বলি নাই। আমি বলছি আমার মুখের মধ্যে কোনো রুচি নাই। এইভাবে আমি কোলে পিঠে কইরা সন্তানটারে 10 মাস 10 দিন আমি গর্ভে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, একদিন আমার পেটের মধ্যে ব্যথা উঠেছে। এই সন্তানটা মনে হয় দুনিয়ার আলো বাতাস দেখার সময় হয়ে গেছে। তাই মাস আইসা আমাকে ঘরের দরজা লাগায় ভিতরে ঢুকাইছে। ওরা আমাকে স্টেটমেন্ট দিয়েছে, এই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম মরণের মতন। আল্লাহ আমার জীবন দিছে, তাই বলে আমার সন্তান জাদুমণির আমার কোলের মধ্যে নীতি নিয়ে সান্ত্বনা পেয়েছিলাম। এমন অনেক মহিলা আছে, বড় কোটা আছে কিনা আমি জানি না, এমন কিছু মহিলা আছে যারা ডেলিভারির কেসে বাচ্চা ওয়া করে মা চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যায়। এমন মা সংসারে আসে না নাই? আল্লাহর হাবিব বলেন, ডেলিভারির কেসে যে সমস্ত মহিলা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া, মায়ের বিছে বিছানায় বইরা গো, আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাই রে ওই আমার চুনারু কাঠ বড় কুটার বাবা, কলিজাটা দি ফাইটা যাই রে। ওই মহিলা কই, নবী গো নবী, আমি আমার বোলারে ভূমিষ্ঠ করিল, শীতের দিন ডানে পেশাব করল, বামে নিলাম, বামে পেশাব করল, বুকে রাখলাম, নিজের শাড়ি কাপড় কাটটা কাটটা তল বিছনা বানাইলাম। এত স্বপ্ন, এত আশা, আমি নিজে না খাইয়া খাওয়াইছি, পুলার বাপে জীবনটার তেজপাতা বানাইয়া
রক্তটারে পানি বানাইছে। ধীরে ধীরে শরীরটা দুর্বল হয়ে গেছে, পোলা বড় হইতেছে, শক্তি বাড়তেছে, আর আমি দুর্বল হইতেছি। মনের মধ্যে স্বপ্ন একটাই, আমার যা আছে সব দিয়ে পোলারে মানুষ বানাবো। একদিন আমরা দুর্বল হয়ে গেলে সন্তান আমরা দেখে রাখবো। আমার সন্তান বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমরা দুইজনের ঘরের বইটা হয়ে গেছি, চলতে পারি না, বুকে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, শরীর দুর্বল হয়ে গেছে। কিন্তু পোলাটারে এত বোঝাইলাম, সে আমার কথা বুঝে না, তার বাবার কথা বুঝে না। মাঝে মাঝে বলে আমরা নাকি বুঝি না। এই কথা বললে দুইজনে বয়া বয়া কান্দি। এই দিনের জন্য নাকি পোলারে বুকে পিঠে কইরা মানুষ করছি। এই যুবক, একদিন এমন সময় আইব, বড় বড় মাছের কেল্লা লয়া বাপের কথা মনে হইব। একদিন ব্যাংকের টাকা পরে থাকবে, বাপের কথা মনে হইব। বাপের কাছে দিয়ে কোনোদিন ইচ্ছা করে 10 টাকা দেই নাই, অথচ বাপটা কোনোদিন কয় না আমার 10,000 টাকা দেয়। বাপটা কোনোদিন কয় না আমার এক্সট্রা করা, ইসিজি করা। এমন ভাবে বাপটা হাজার কষ্ট গোপন রাইকা শুধুমাত্র কয় সন্তান ভালো চললেই আমি খুশি। বাবারে টাকা লাগবে না, তোরা খায়া দায়া বাচ্চা থাকলেই আমি বড় খুশি। এটার নামই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাবা এবং মা। কথা বলেন বাজান, ঠিক কিনা? এবার মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তানটা আমার কষ্ট দিছে এমন আমি আর সহ্য করতে পারি নাই। নামাজের মুসল্লাই বৈশ আল্লাহর কইছে, আল্লাহ এর লাগে আমি তার মানুষ করছি, আমি ডাক দিলে জবাব দেয় না, আমি অসুস্থ হইলে খবর নেয় না, আমার বিপদের কালে পাশে থাকে না। আল্লাহ সে আমার কষ্ট দিতেছে, তুমিও তারে কষ্ট দিও। একটা বদদুয়া লাগাই দিছে। মহিলাকে আমি হাসতেছি, আল্লাহ যে আমি পাগলের ডাকটা কবুল করছে। এখন মা সন্তানের প্রতি মায়া, মায়া রে মায়া, আর উম্মতের প্রতি নবীর মায়া হাজার গুণ। নবী সব কবরে জান্নাতের গালিচায় ঘুমাইবো, একটা উম্মত কষ্টে থাকবে, নবীর সহ্য হয় না। আল্লাহ 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 গো, আমার সন্তানরা তুমি এমন ভাবে কষ্ট দিবা জানলে কোনোদিন বদদুয়া করতাম না গো আল্লাহ। দেখছেন নি মা কেমন জিনিস? আজকে আমি বইলা দিয়া যায়, হাজার কষ্ট দিয়াও যদি থাকেন ঘাবড়াবেন না। মার পায়ে দইরা, বাপের পায়ে দইরা বলবেন, আম্মা যা করছি ভুল করেছি, মেহেরবানি করে ক্ষমা করে দাও। সন্তানটারে যখন মা দেখলেন সন্তানটা জ্বলতেছে, এই মুহূর্তে মা আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় আমার পোলার কবরে জান্নাতের গালিচা বিছায়া দাও। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার
লাগে যেও না গো মোরে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই সেই ঘর এই সেই খাট আছে না আছে 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 এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বহুত মাহফিল থেকে যাওয়ার পরে বাপে দরজা খুললা দিছে বহুত মাহফিল থেকে যাওয়ার পরে মা দরজা খুললা দিছে আজকে দরজা খুলবে বাপের কথা মনে হবে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা নেই জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি আমি জানি বাপটা হারা কত ব্যথা জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে যুবক শেষ কালাম কথা বলছি কেবলমাত্র মাঠে উঠলাম দেখা গেল টাইম এন্ড টাইট ওয়েট ফর নান সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন সময় কাহার জন্য অপেক্ষা করে আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না আপনি তিলে তিলে মাকে কষ্ট দিচ্ছেন কালকে খুব ভালো হয়ে যাবেন না এই ধুকে ধুকে মা যদি কষ্ট পেয়ে যায় আপনি দেখবেন ধুকে ধুকে জীবন ধ্বংস হয়ে যাবে কথা বলেন না কেন ঠিক কি না তাই আওয়াজ করে বলুন ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না একটু কষ্ট করে শীতের মধ্যে কম্বল থেকে বের করে চাদর থেকে বের করে হাত তুলে বলুন চাই কি চাই না একদম সোজা করে বলুন চাই কি চাই না আল্লাহু আকবার বলেন আপনারা কি খুশি হয়েছেন মার কথা বলাতে খুশি হয়েছেন আবার হাত তুলে কোন খুশি হয়েছি আমরা সত্যি করে কোন খুশি হয়েছি তাহলে মা আমার মানে কষ্ট যারা কষ্ট দিয়েছে আমরা ক্ষমা চাইতে কি শরম লাগবে যায় ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ যদি মা বাপ কবরে যায় থাকে জুমার দিন যায় শুক্রবার মা বাবার কবরে পরে দাঁড়িয়ে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারবেন ইনশাআল্লাহ খবরদার ছেলেরা বিয়ে করবা স্ত্রীকে বলবা শোনো আমার মা বাপ আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে আমার মা বাপকে কষ্ট দিও না কথা বলেন না কেন যেই শখ করে মা বাপ বিয়াটা করা সেই শখের হুজুর পানিও মা বাপ পায় না এই যুগ এসে গেছে এখন খবরদার আপনি যদি পৃথিবীর প্রত্যেক বউদেরকে বলতে চাই আপনি যদি আপনার শাশুড়িকে ইজ্জত করেন একদিন আপনার ছেলের বউ এসে আপনাকে সম্মান করবে আর আপনি যদি আপনার শাশুড়িকে ইজ্জত না করেন কাগজে লিখে রাখেন একদিন আপনার ছেলের বউ আপনাকে কড়াই গন্ডায় জবাব দিবে কথা বলেন ঠিক কিনা বলেন খেতেরিডা খেতেই ভাঙ্গে বলছিলাম না কথাটা
কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মান হাফারা হুফিরা, ডিল ছুড়লে ডিল খেতে হবে, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই পরে মরতে হবে। পরিষ্কার কথা। আজকে থেকে ওয়াদা করব আমরা কখনো মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করব না। এটা হলো আমার ওয়াজের মূল সামারি। এবার অনেক সকলকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও আমার আল্লাহ, আমরার জীবনের গুনাহ মাফ করছনি। ও আমার আল্লাহ, আমরা দাদা দাদির গুনাহ মাফ করছনি। কন্যা আল্লাহ ও ইলাহি, বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমরা রে করাই দিবে গো। আর চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি, আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মস্ত। ও আল্লাহ, বরকোটার জমিনে রাত্র প্রায় 1:45, মা বাবার লইয়া ওয়াজ করছি, একটা মানুষ হাসি দেয় নাই। সবগুলা মানুষের চোখের পানি বড় ছল 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 করে। তুমি না চোখের পানিরে এত ভালোবাসো, আমরা রে গুনাহগার বহিলা ডাকে দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরার মধ্যে অনেকে অসুস্থ, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো। আল্লাহ, আমরা রোগ বিমার তোমার হাফিজুন নামের ওসিলায় তুমি মাফ করে দাও। জানি না কার জানে আব্বা নাই, কার জানে দুঃখিনী মা নাই। ওই আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। এত মায়া করতেন যিনি, আমরা দুধ কলা খাওয়াইয়া আজকে আমরা রে আলছে আমার মায় কবর শুইয়া গেছে, আমরা রে এতিম বানাইয়া। ও আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে গো। ওই মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তৈয়বা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। রবিয়া বসে জিন্দেগানি নসিব করে দিও।
স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিও। আমরা সমস্ত মানুষগুলার নামাজি বানাইয়া দিও। আজকে আমরা দোয়া কবুল করছি কি করো না, দুঃখ করি না গো আল্লাহ। এলাকার গুরুস্থানে কবর আযাব মাফ হইছে নি গো আল্লাহ। একটা কবরেও তুমি আযাব দিও না। ও যুবক ভাইরা, দিলটা নরম করে কর না আল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। প্রবাসী ভাইদের জানমাল আমানত রাখেন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আমি দায়মানে কায়েম রাখেন। ও আল্লাহ, যারা দূর দূরান্ত থেকে এসেছেন সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ, প্রবাসীদের জান মাল তুমি আমানতে রাখিও। আল্লাহ, আমার পাশে জনাব মোহাম্মদ সরওয়ার আলী তালুকদার সাহেব, জনাব রফিক মাস্টার সাহেব, উসমান গনি জিতু তালুকদার সাহেব সহ আল্লাহ যারা এখানে এসেছেন, আল্লাহ মুরব্বীদেরকে দেখলে আমরা বড় ভালো লাগে। আমার বাপ নাই, এই জন্য মুরব্বীদেরকে বাপ ডেকে যায়। আল্লাহ মুরব্বী বাবাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। রাত্রি যখন শুইতে যাই, নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। আমরা সবাই যাব মদিনায়। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম وعلى آله وأصحابه أجمعين। মৌত নিদান কালে যার যার মুর্শিদ কেবলাকে উসিলা করে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।